কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রেখো, সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরেই চলেছে। যদি বুঝতে পারো তোমার উপস্থিতি তার বিরক্তের কারণ, তবে সেখান থেকে সরে যাওয়াটাই শ্রেয়। অন্যের কথা শুনে কাউকে দোষ দেবার আগে তার কথাটা একবার শোনা উচিত। আর অন্যের কথা শুনে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানা উচিত। না হলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয়, হাজারবার ভাবুন। আপনার একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। একটা আঘাতে ভেঙে পড়ো না, কারণ আঘাত পেতে পেতেই একদিন পুরা মাটির মতো শক্ত হবে। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। যেটা তোমার সেটা তোমারই হবে, হয়তো দেরিতে আসবে, তবে সত্যতার বীজ যদি তুমি রোপণ করো, আসল কি নকল সব বেরিয়ে আসবে। শুধু একটু সময় আর অপেক্ষাটুকুই যথেষ্ট। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন, কতজন পাশে থাকে। স্রোতের দিকে তো কচুরি পানাও ভাসে। সবসময় অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না। বুকে চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয়, তখন তা এমনিতে অভিশাপে পরিণত হয়। মানি যে যতই কমই পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা। জীবন তোমাকে কথা দেয়নি যে তুমি যা চাইবে তাই দেবে। যা আছে, যতটুকু আছে সেটা নিয়ে খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই। দুই ধরনের মানুষকে কখনো ভুলবেন না, যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল আর যে বিপদের সময় আপনার পাশে ছিল না। তর্ক যদি করতে হয় তবে কোনো জ্ঞানী ব্যক্তির সাথে করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মা মরে যাবে। আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো দোষ খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। আপনি মানুষকে অনুসরণ করবেন কেন, বরং আপনার জীবনকে এমনভাবে সাজান যাতে মানুষ আপনাকে স্মরণ করে। আজ তোমার সময়টা হয়তো খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। আর আজ যাদের চিনে নিলে তাদের কখনো ভুলে যেও না। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দাও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটা ভুলে যায়। আপনি বারবার তাকে কষ্ট দেবেন, সে তো আমার কাছেই থাকবে, তাহলে আপনি ভুল। বারবার কেউ আপনার অবহেলা কষ্ট সহ্য করবে না, হুট করে একদিন চলে যাবে। তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তাই সময় থাকতে আগলে রাখুন। তুমি মানুষকে যা দিয়েছ তার প্রতিদানের আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো মন থাকে না। খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো। সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না। কারো কথা নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না, কারণ মানুষের চাহিদা একটা পর একটা হতেই থাকে, কিন্তু কমে আর না। একজন মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে নেই। মানুষকে যত বেশি প্রায়োরিটি দিবেন, আপনাকে সে তত বেশি তুচ্ছ মনে করবে। মানুষের দুটো বিষয়ে অদ্ভুত একতা দেখা যায়, জীবিত মানুষকে টেনে নিচে নামানোর ক্ষেত্রে আর মৃত মানুষকে ওপরে তোলার ক্ষেত্রে। এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই। এমন বন্ধু করো না যা সময়ের সাথে সাথে দূরে চলে যায়। আর এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবাই হজম করতে পারে না। নিজেকে এমনভাবে গড়ো যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। জীবন কাটানোর দুটি পদ্ধতি। প্রথমত যা চাও সেটা পাওয়ার চেষ্টা করো, দ্বিতীয়ত যা পেয়েছ সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করো। আজ পর্যন্ত কোনো ক্লাসে এটা শেখানো হয়নি যে কার সাথে কেমনভাবে কথা বলতে হয়, কিন্তু আপনি কারোর সাথে কেমনভাবে কথা বলবেন সেটা দেখে এটা বোঝা যায় যে আপনার ক্লাস কি। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে তাকে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না।
মানুষ তার দুর্বলতাকে নিজের সরলতা ভাবে, অথচ এটা সরলতা নয়, এটা এক ধরনের অলসতা। বেশিরভাগ মানুষ কারো প্রতি দুর্বল হয়ে থাকা নিয়ে এক ধরনের গর্ববোধ করে। নিজেকে স্বচ্ছ প্রমাণের চেষ্টায় এই দুর্বলতার বহিঃপ্রকাশ তাকে নানান জায়গায় গ্রহণযোগ্য করে তোলে, অন্যের সহানুভূতি পেতে সাহায্য করে। মানুষকে একটা সময় পর কঠিন হতে হয়, অনেক কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে উঠে নতুন করে নিজেকে সৃষ্টি করা লাগে। এর জন্য সবচেয়ে বেশি জরুরি হলো আত্মসম্মানবোধ। যার আত্মসম্মানবোধ কম, সে তত বেশি নির্ভরশীল হয়ে থাকতে চায়। এর জন্য সমাজ ব্যবস্থাও কিছুটা দায়ী। একটা মানুষ যখন কোনো কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে দ্রুত সেরে ওঠে, তখন তার আশেপাশের মানুষগুলো তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, তার সততা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের দুর্বলতার সিম্পেথি দেখানোর জন্য প্রস্তুত, আমাদের সরলতাকে অ্যাপ্রিসিয়েট করে না। আমাদের দুর্বলতা আমাদের সরলতা নয়, আমাদের অলসতা। কোনো এক অদৃশ্যমান কারণে আমরা নিজেদের ভেতর এটাকে বাঁচিয়ে রাখতে ভালোবাসি। আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ারিং করত, কিছুক্ষণ পর পর আপনার খোঁজ খবর নিত, বারবার SMS করে জানতে চাইতো কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করেছো কিনা। অনেক প্রশ্ন করত, তাই না? যার সীমা নেই। সে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত এবং সবসময় SMS করে আপনার খোঁজ রাখত। তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করে সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। ভুল মানুষের ভালোবাসা এমনভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারতো না, একটা সময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিয়েন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিজ থেকে আগে SMS করত, আজ সেই মানুষটাই আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকতো, আজ সেই মানুষটাই আপনার SMSটাও সিন করার সময় পায় না। একসময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক প্রশ্ন জাগবে, কেন সে এমন করছে? যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবত, একসময় সেই মানুষটি দেখবেন আপনার মুখের ওপর আপনাকে ডাস্টবিনে বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে, আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায়। পরিবারের অজুহাত দেখিয়ে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার পেয়ে যাবে নিজের স্বার্থের জন্য। এটাই বাস্তবতা।